পথটা অনেক নোংরা হয়ে গেছে, এখান থেকে আসলে যাওয়া আসা খুবই কষ্টকর, কারণ এখন বর্ষার সময় সাপের উপদ্রবটা একটু বেশি থাকে। তো ইনশাআল্লাহ সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলতে হবে। চলে আসলাম আমার ঘাসের খেতে। এখন এই বৃষ্টি পাওয়াতে দেখেন, আপনাদের কিছুদিন আগে দেখাইছিলাম এই ঘাসগুলি, তো বৃষ্টি পাওয়াতে ঘাস ইনশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। এগুলি আপনার 1 সপ্তাহের ভিতরে কাটা যাবে। আর ঘাস একটু বেশি করে লাগাবো। আপনারা যে সামনের যে সাইডটা দেখতেছেন ওই সাইডটা, কারণ যে ঘাস হয় তাতে আপনার চাহিদাটা একটু বেশি না, একটু চাহিদাটা থেকে যায়। ওই ঘাটতিটা পূরণ করার জন্য দেখি কিছু ঘাস ইনশাল্লাহ বেশি লাগাবো, যাতে ওই ঘাটতিটা ফিল আপ করা যায়। আপনার কাটছি আপনার 1 সপ্তাহ হলো। এখন আর একটু বড় হলে এগুলো আপনার সার দিয়ে দেবো। দেখা যাবে যে এইগুলো কাটতে কাটতে আপনার এটা আবার গরুকে খাওয়ানোর উপযুক্ত হয়ে যাবে। ঘাস সবসময় কাটার নিয়ম হলো আপনার একটা ছাইড ধরে যদি আপনি ঘাস কাটেন, দেখা যাবে যে এক ছাইড খাওয়াইতে খাওয়াইতে আপনার বা কাটতে কাটতে অন্য ছাইড আপনার কাটার উপযুক্ত হয়ে যায়। আর যখন আপনি এলোমেলোভাবে ঘাস কাটবেন, তখন আপনি সিরিয়াল মেনটেন্যান্স করতে পারবেন না। অতএব যারা ঘাস বোনান, আপনার একটা ছাইড নিয়ে ঘাস কাটবেন। একটা ভল্লার চাক আছে, গতকাল পাতা কাটতে গেছিলাম, আর ভল্লা এই যে কলা গাছটা দেখা যায়, কলা গাছটার নিচে দেখি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করব যে দেখান যায় কিনা। আসলে জঙ্গল তো, জঙ্গলের ভিতরে একটু অন্ধকার, যার কারণে এটা দেখা যাইতেছে না। আলহামদুলিল্লাহ ভালো যে গতকাল আমাকে কামড়ায় নাই। আমি এটা কলা গাছে যে আপনার লতা পাতা জড়িয়ে ধরছে, এগুলোকে কাটার জন্য চেষ্টা করছিলাম। তো 2-3টা কাঁচি দিয়ে আঘাত করার পরেই ভল্লা আপনার বাসা থেকে বের হয়েছে, কিন্তু আমাকে আসলে কামড় দেন আলহামদুলিল্লাহ। এটা সবরি কলার চারা, একটা চারা। তো জঙ্গলের জন্য এগুলো হয় না দেখে ঘাসটা এখানে পরিষ্কার হওয়ার পরে পচন দিব, যাতে আপনার কলা গাছ এগুলো বৃদ্ধি পায়, জঙ্গলগুলো যাতে মারা যায়। ওকে, সবাইকে ধন্যবাদ। আমি এখন ঘাস কাটবো।